আসসালামু আলাইকুম। রাত করে চিকেন বিরিয়ানি রান্না করা আম্মার জন্য। আমি বাড়িতে গেলে আমাকে বিরিয়ানি করে খাওয়াই, চিকেন হোক যাই হোক, মোরগ পোলাও হোক, চিকেন বিরিয়ানি হোক, বিফ হোক, যা হোক করে খাওয়াই, কারণ আমার আম্মা একটু বিরিয়ানি পছন্দ করে। আর আমি আম্মাকে বলি যে আম্মা বিরিয়ানি, তখন আম্মা বলে যে বিরিয়ানি রান্না করতে। তো এবার ঈদে বাড়িতে আমার বোন ছিল, আরও মেহমান ছিল। তো আমি প্রায়ই রান্না করতাম। আম্মা বলে যে তুমি রান্না করো, আমি রান্না করলে নাকি আমার কাছে খাইতে একটু মজা লাগে। যাই হোক, এই কথা শোনা মানে আমার অনেক কিছু। এই জন্য আমার কোনো কষ্ট না, যাই হোক। তারপরেও আম্মা বলে তো কলিজা কেটেও দিতেও চাই। এই জন্য আমার জন্য রাতে ঈদের পরের দিন বিকালে ঘুরে এসে রাতে 9টায় বাসায় আসছি। 9টার পরে এখন আম্মা বলে যে এখনই রান্না করো। তো সব কিছু আমার রেডি করে রাখছে আমার আম্মা, বোন ও আমার ভাগ্নি, ওরা। তখন আমি বাসায় গিয়ে তারপর রান্না শুরু করলাম আর কি। এই মোটামুটি সাদামাটা করে রান্না। চিকেন ছিল, চিকেন আর বাসায় আমরা যেভাবে সবসময় তরকারি আইটেম রান্না করি ওরকম করি। আহামরি বিরিয়ানির কোনো কিছু নেই, শুধু একটা অনলি মশলা ছিল, ওই মশলাটুকু দিয়ে একটু ফ্লেভার। আর মোটামুটি রাতের খাবার। তো আম্মা পাশেই বসা ছিল, আমি রান্না করতেছিলাম আর একটু ভিডিও করলাম। তো এগুলো আসলে স্মৃতি হয়ে থাকা, এই আর কি। তো সব কিছুই ভালো লাগতেছিল। আমার বোন পাশে ছিল, ওরা থাকাতে আমার রান্না করতে কোনো কষ্ট হয় না। আর আমি যখন গ্রামে যাই, আমি যখনই রান্না করি, আমার আম্মা আমার পাশে থাকে, কথা বলে। আমার এই জিনিসটা অনেক ভালো লাগে, কারণ আমার সাথে কথাও হয়, রান্না করাও হয়, সবই একসাথেই হয়। আর এমনিতে অন্য টাইম যেহেতু আমার সাথে বেশি একটা কথা সবসময়ই থাকি বাসায় আমি, কিন্তু তারপরেও রান্নার ক্ষেত্রে কথা বলা, কাছে থাকা, সেটা একটু আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে, ভালোই লাগে। তো এই ক্ষেত্রে আমার আম্মা যেটা খাইতে চায়, কারণ ছোটো থেকে আম্মা আমাদেরকে কষ্ট করে লালন পালন করা। ছোটো থেকে আমার বাবা ছিল না, আমার আম্মা আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করছে। তো এই ক্ষেত্রে এগুলো সব কিছু আম্মা যা চায়, আম্মা যেইভাবে একটু ভালো থাকে ওইভাবে একটু ভালো রাখা। তো এই ক্ষেত্রে আর কি নিজের থেকে সব কিছু মন চায় যে নিজেকেও আম্মাকে সবটা দিয়ে দিতে, কারণ আমার মনে হয় যে কলিজাটা কেটে আম্মাকে খাওয়াইতে। কিন্তু আম্মা তো এতটা চায় না, আম্মা চায় যে আমরাও সুখে থাকি, ভালো থাকি। তো এইটাই হচ্ছে আমাদের কাজ। কিন্তু সবাই মা বাবাকে ভালোবাসবেন, আর মা বাবা ছাড়া এই দুনিয়াতে কেউ কারো না। যতই যে থাকুক, তারপর মা বাবা প্রথম। আর মা বাবা যদি কোনো ক্ষেত্রে মা বাবাই পাশে থাকে, আউট অফ সাইট, আউট অফ পারসন থাকে অবশ্য, যদি যারা মন ভালো তারা, এছাড়া কোনো মানুষকে পাওয়া যায় না। তো সব কিছুই ভালো লাগলো। আম্মাও পাশে বসে বসে কথা বলতেছে, আমিও রান্না করতেছি, ভালোই লাগতেছে। তো এক্ষেত্রে আমি অফ ক্যামেরায় চাল দিয়ে দিছি, আমি গোশের ভিতরেই দিয়ে দিছি, কারণ আমি এরকমই ভালো লাগে। আলুটাকে হালকা একটু সিদ্ধ করে একটু গাঢ় করে ভেজে নিছি, কারণ বিরিয়ানির আলুটা একটু পোড়া পোড়া থাকলে আমার কাছে ভালো লাগে, এই জন্য। তো প্রায় হয়ে আসছে এটা। অনেকক্ষণ মাছ পথে আবার ক্যামেরা করতে ভুলে গেছি। তো এইটা হয়েছে গিয়ে একটু লাস্ট পর্যায়ে। তো প্রায় হয়ে আসছে, তখন জাল কমাই দিছি এখন, এই আর কি। তো এখন আবার দেখবো এই সব কিছু প্রায় হয়ে আসছে, পানি টেনে গেছে। এখন একটু উল্টে দিয়ে তারপরে পাশে রেখে দিব। আর আম্মা আবার আমাদের দেশে, আপনারা চিনেন কিনা জানি না, কাউনচল বলে, সেটার ফিন্নি খাইতে চাইছে। তো আমি বাজারে গেছি, তো ওই কাউনচল নিয়ে আসছি। তো কাউনচল নিয়ে আসার পরে এখন সেই কাউনচল দিয়ে আম্মাকে ফিন্নি রান্না করে দিব, সবাই খাবে। তো মেনলি মার মনে চাওয়া, এই জন্য আমার আনা, কারণ আম্মা বলছিল অনেক দিন হয়েছে কাউনচলের ফিন্নি খায় না, এই জন্য আনছি। আমি আবার বসিয়ে দিছি এই যে ফিন্নি। তো দুধ দিয়ে তারপরে সব কিছু, এই কাউনচলের ফিন্নির ভিতরে নারিকেল কোড়ানো দিতে হয়। তো একটা নারিকেল ভাঙছে আম্মাই, তো নারিকেল কোড়া, তারপরে কিশমিশ, এলাচ, মশলা যাই আছে, দুধ সব কিছু দিয়ে আমি একসাথে বসিয়ে দিচ্ছি। তো চালটা ফুটে আসছে, তো আম্মা বলে ফুটে আসার পরে এটা নাকি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে দিতে হয়। তো এই আর কি, সব কিছু এটা ভাঙা হয়ে গেছে, এখন একটু পরে হয়ে যাবে।
তো পায়েসটা আমার মনে হয় যে মজাই হয়েছে, খাওয়ার পরে বুঝছি যে আসলে মজা। এটা তো ভিডিও করে আমি অনেকদিন পরে দিছি, মজাই হয়েছে, অনেক মজা হয়েছে। এমনিতে পোলাও চাউলের ফিরনি থেকে আমার কাছে এইটাই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।